আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করা যায় সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো আমি আজকে আমাদের চ্যানেলে যেটা বলছিলাম যে 2F এর কাজটা আমরা আজকে থেকে শুরু করতেছি 30 ফ্রেন্ড। তো এখানে কি কি দিতে বলছি, ইউআইডি, জিমেল, পাসওয়ার্ড, তারপরে 2F এ কি, তো এগুলা কিভাবে কি সাজাবেন বা কিভাবে 2F এটা অ্যাড করবেন, মানে এক কথা বিস্তারিত আমি সবই এখানে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি দুইটা নিয়ম দেখাবো, একটা হচ্ছে আমাদের অ্যাপস থেকে যেটা আমি আমি আপনাদেরকে দিছিলাম, এই অ্যাপস থেকে আমি আপনাদেরকে দেখাবো, আরেকটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপ সেখান থেকে কিভাবে করবেন। দুটাই দেখাচ্ছি, আপনাদের যার যেটা সুবিধা মনে হবে সেটা থেকে করবেন, ঠিক আছে? তো দেখেন, আমি একটা অ্যাকাউন্ট মাত্রই খুললাম, ফেসবুকে মাত্র একটা অ্যাকাউন্ট খুললাম। তো সেই অ্যাকাউন্টটাতে আমি একদম ফ্রেশ, তো এটা কিভাবে টু এফ এ করবো দেখেন আমি দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা করতে হবে, এখানে যে থ্রি ডট অপশন, আমার থ্রি লাইন যে অপশনটা আছে এখানে আসবেন। এক কথা আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা সেটিংয়ে আসবো, এই যে সেটিংয়ে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন যে সি মোর যে অ্যাকাউন্ট অপশনটা আছে, আচ্ছা প্রথমবার আসলাম তো এই জন্য এরকমটা আসলো, এখানে ওকে করবো। করার পর এখানে সি মোর অ্যাকাউন্ট মানে এই প্রথমটাতে আমরা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে 2FA মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে লেখা আছে, এটাতে আপনি একটি ক্লিক করলে এখানে দেখেন এই যে ফেসবুক, এটাতে একটা ক্লিক করবো আমরা। করার পরে এখানে দেখেন এই যে অথেন্টিকেশন অ্যাপ লেখা আছে, ফার্স্ট এটা রিকমেন্ডেড করতেছে, এইটাতেই আমরা ক্লিক দিয়ে দেবো। এখানে নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখানে যেটা দিছে আমাদেরকে সেটা হচ্ছে একটা কি দিছে, দেখেন এই যে একটা কি, এটা কপি করতে বলতেছে। তো এই কিটা কিন্তু আপনাদেরকে শিটেও উঠে যাবে, ঠিক আছে? এটা এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আমি শিটে উঠানোটাও দেখা দিচ্ছি কিভাবে সাজাবেন। যেমন আমি এখানে কিন্তু বলে দিচ্ছি যে প্রথমে ইউআইডি, তারপরে জিমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে 2FA কিটা দিবেন। এটা বর্তমান নিয়ম চলতেছে। এখন যদি ভিডিওটা আপনি আজ থেকে 2 মাস পরে বা 1 মাস পরে দেখেন, তখন তো নিয়ম কারণ চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো তখনকার বিষয়টা আলাদা, আমি এখনকার বিষয়টা বলতেছি। তো এখানে দেখেন আমি একটা আইডি সাজা রাখছিলাম, আপনাদেরকে দেখাই আমি। এই যে দেখেন প্রথমে ইউআইডি দিছি, তারপরে জিমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে কিটা, ঠিক আছে? তবে এখানে আগে কিটা বসাই দিই, 2 নম্বর ঘরে আমি কিটা বসাচ্ছি, যেটা কপি করে নিয়ে আসলাম, কিটা বসাই দিলাম। এরপরে আমি এখানে আসি, আসার পরে এই কিটা এখান থেকে কিটা এক জায়গায় বসাইতে হবে। বসাইলে এখানে এই যে 6 ডিজিটের একটা কোড পাবো, সেটা আমরা এই যে নেক্সট করার পরে কোডটা আমরা বসাইতে পারবো, ঠিক আছে? সেটা কোন জায়গায় দেখেন আমি দেখাচ্ছি। তো আপনারা যেটা করবেন যে মানে আপনাদের শর্টকাটের জন্য বলতেছি এটা, যে ভিএ ব্রাউজারে আসবেন। ভিএ ব্রাউজারে এসে এখানে আপনারা আগে তো কুকিজ বের করতেন, যে যেগুলো থেকে আপনারা এমবেসিক থেকে কুকিজ বের করতেন, তাই না? তো আপনারা কুকিজ বের করা তো এখন প্রয়োজন নেই, যেহেতু আপনাদের কি বলে এটা টু ফ্যাক্টরের কাজে কিন্তু আমি কুকিজ চাই নাই। তো সেক্ষেত্রে এখানে আপনারা এখান থেকে এসে টু ফ্যাক্টরের কোডটা নিতে পারবেন। কিভাবে দেখেন, এই আগে এখানে সার্চ দিবেন, এখানে হচ্ছে টু এফ এ লাইভ লিখে যদি সার্চ দেন, দেওয়ার পরে দেখেন একটা পেজ আসবে, ফার্স্টে যেটা আসবে এই যে ফার্স্টে 2FA.live, এটাতে ঢুকবেন। ঢোকার পর এরকমটা আসবে, এটা একটু জুম করে নেবেন, ঠিক আছে? নাহলে হয়তো বুঝতে পারবেন না, এরকমটা নেবেন। নেওয়ার পরে এটা আগে আপনারা বুকমার্কে সেভ করে নেবেন, নাহলে বারবার সার্চ দিতে হবে আপনাদেরকে। তো এখানে 3 লাইনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড বুকমার্ক যেটা অপশন আছে এখানে, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড টু হোম পেজ, এটা টিক মার্ক দিয়ে এরপর ওকে করে দেবেন। এখন যদি আমি মিনিমাইজ করে দেখেন, এটা কিন্তু আমাদের এখানেও এই যে আইকন হিসেবে চলে আসছে। তো আমি যদি একটা ক্লিক দিই ডাইরেক্ট চলে আসবে, আমাদেরকে বারবার সার্চ দিতে হবে না। এটা আপনাদের জন্য শর্টকাট করে দিলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যে কিটা কপি করে নিয়ে আসছিলাম এখান থেকে, মনে আছে যে এই কিটা, এখান থেকে যে কিটা কপি করে নিয়েছি, এটা আমরা এখানে শিটেও বসাইছি এবং এখানে আমরা বসাবো প্রথম ঘরটাতে আমরা এই কিটা বসাই দিলাম। এবং এখানে সাবমিট নামে যে অপশনটা আছে, এখানে একটা সাবমিটে ক্লিক দেবো। দেওয়ার পরে দেখেন এখানে দেখেন যে কিটা কিন্তু উপরেরটা নিচেরটা সেম, কিন্তু লাস্টে দেখেন এখানে একটা 6 ডিজিটের এই যে কোড আছে, ঠিক আছে? এই কোডটাই আমাদের লাগবে। এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরবেন, ধরে এখান থেকে কাট করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন। কাট করলেও হবে, সমস্যা নেই, এই কোড তো আর লাগতেছে না, একবারই লাগবে। তো এখান থেকে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই যে ইন্টার কোড, এই জায়গাতে কোডটা বসাই দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন। দেখেন এখানে এই যে ডান, মানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে কমপ্লিট। কিন্তু এখানে ডান করে দিলাম, দেখেন আমাদের কাজ শেষ। এই আমাদের কিন্তু 2F এর যে কাজটা সেটা কিন্তু শেষ, ঠিক আছে? এখন দেখেন আমি শীটের বিষয়টা আপনাদেরকে যেটা বলছিলাম, যে শীটে এখানে আপনাদের এই যে জিমেল, তারপরে পাসওয়ার্ড, তো জিমেলটা আমরা একটু বসাই দিই। আমি এখানে মেনলি যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে ইউআইডির বিষয়টা। এখানে দেখেন জিমেল যেটা এইটা থেকে আমরা খুলছি, তো এই মেলটা আমরা এখানে বসাই দিই। এখানে বি নাম্বার ঘরে আমরা মেলটা বসাবো এবং সি নাম্বার ঘরে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? বসাই দিলাম। এবার দেখেন প্রথম ঘরটা শুধু ফাঁকা আছে, এখানে আমাদেরকে ইউআইডি দিতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা তো কুকিজ বের করতেছি না, আগে কুকিজের ভিতর থেকে আমরা ইউআইডিটা নিতাম। এখন কোথা থেকে নেবেন? এখন নেবেন ফেসবুকের এখান থেকে লিঙ্ক কপি করবেন। যেমনটা আমি যদি প্রোফাইলে আসি, এখানে দেখেন আমি যদি প্রোফাইলে ঢুকার পরে এই যে আচ্ছা এরকমটা আসছে, এখানে কেটে দিবেন, দিয়ে স্টপ করে দিলাম। তারপর এই যে থ্রি ডট যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করলে দেখেন একটু নিচে আসবেন, এই দেখেন কপি লিঙ্ক আছে কিন্তু, ঠিক আছে? আপনি যেখান থেকে খোলেন অ্যাকাউন্ট, এই প্রোফাইলে আসলে এখানে কপি লিঙ্কের অপশনটা পাবেন। এখান থেকে কপি লিঙ্কে একটা ক্লিক দিবেন, দিয়ে এই লিঙ্কটা নিয়ে এসে আপনি এখানে এ নাম্বার ঘরে বসায় দিবেন।
এখানে বসাই দিলেন। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার ইউআইডিটা আছে। দেখেন আমি যদি এখানে নিচে স্ক্রল করি, এই দেখেন এই যে হচ্ছে ইউআইডিটা, ঠিক আছে। তো আমরা এই যে ইকুয়ালের পর থেকে মানে এখান থেকে পিছনেরটুকু সব কেটে দেবো, একবার এখানে সব কেটে দিলাম। আর এখানে দেখেন এখানে সামনে থেকে এই যে এন্ড যেটা আছে, এই যে 43-এর পরে যে একটা এন্ড আছে এই পর্যন্ত আমরা কেটে দেবো, ধরেন এই পর্যন্ত কেটে দিলাম, ঠিক আছে। এবার ওকে করে দিলাম, ব্যাস আমাদের কিন্তু একটা আইডির কাজ কমপ্লিট টোটালি, একদম সবকিছু সেটা একদম ভালোভাবে সাজানো শেষ এবং একটা আইডির আমাদের কাজ কমপ্লিট। তো এটা গেল ফেসবুক থেকে আমি দেখালাম যে কিভাবে আপনারা 2FA এর কাজটা করতে পারবেন। এখন আসি যে আমাদের যে অ্যাপটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, তো এই অ্যাপের ভিতরে আপনি সুবিধা মতো করতে পারবেন। সেটা কি আমরা যেমন আমি যদি ঢোকার পরে দেখেন একটা আইডি অলরেডি এখানে লগ ইন করা আছে। তো এখানে ওকে করে দিই। দেখেন এখানে আমি 3টা অপশন দিচ্ছি, আগে কিন্তু আপনাদের 4-5টা অপশন দিয়েছিলাম, এখন 3টা অপশন রাখছি। একটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে সার্চ অপশনে আসবেন, এসে যে কোনো নাম টাম দিয়ে আপনারা সার্চ দিয়ে ধরেন আপনারা এখানে পিপল আসলেন, এসে 2-4 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ধরেন পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে একটু ব্যাক করবেন, 10-12 জনটা পাঠানোর পরে ব্যাক করে এই যে ফাইন্ড নামে যে অপশন আছে এই জায়গায়, এই যে এখানে সেকেন্ড অপশনটা এখানে ক্লিক করলে দেখেন এখানে প্রচুর মানুষ আপনি সাজেস্ট করবে যে এখানে যে অ্যাড করার জন্য প্রচুর মানুষ এখানে সাজেস্ট করবে। শুধু আপনি এগুলোর সিরিয়ালে যদি 80টা থেকে 100টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে কিন্তু আপনার আইডিতে ধরেন 100টার মতো, সরি 100 বলতেছি, মানে প্রায় 40-50টার উপরে আপনি ফ্রেন্ড হয়ে যাবে ইজিলি এখান থেকে এসে, ঠিক আছে। তো এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, এরপর আপনাদের কি করতে হবে, 2FA করতে হবে। তো এই যে 2FAটাই এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা আমি লাস্টে করে ফেলছি, এটা লগ আউটের জায়গায় আমি দিয়ে দিব, মানে 2FAটা মাঝখানে দিব আর লগ আউটটা লাস্টে দিয়ে দেবো, ঠিক আছে। এটা একটা মিস্টেক করছি, সমস্যা নেই। তো দেখেন 2FAতে আপনারা যদি ক্লিক করেন ডাইরেক্ট দেখেন এই জায়গাতে আসতেছেন, ডাইরেক্ট একদম কোনো সেটিং মিটিং যাইতে হচ্ছে না। কিন্তু আপনি যদি ফেসবুক থেকে করেন, আপনাকে এখান থেকে এসে আবার এই যে সেটিংয়ে যাইতে হবে, সরি কোথায় গেলাম, সেটিংয়ে, তারপরে সেটিং থেকে এসে আবার এখানে যেটাতে ক্লিক করতে হবে, এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে 2FA অথেন্টিকেশন, তারপরে এই জায়গাতে আসতেছে। কিন্তু আপনি এখানে দেখেন এখানে তো ডাইরেক্ট এই জায়গায় আসতেছে, এখান থেকে জাস্ট একটা ক্লিক দিবেন, এখানে ঢুকতে পারবেন। কিন্তু এটা যেহেতু আমার ওল্ড আইডি, তো সেক্ষেত্রে ওল্ড আইডিতে যে মেইলে একটা কোড গেছে, কোডটা বসাই দিলে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। তো আপনি যখন ফ্রেশ আইডির কাজ করবেন, যেমনটা আমি আগের আইডিতে দেখালাম, এটা যেটা কাজ করলাম, এটাতে কিন্তু কোনো কোড টোড কিছু চাই না আমাকে, ডাইরেক্ট মেল থেকে কোনো কোড চাই নাই, ডাইরেক্ট আমি অথেন্টিকেশনের কাজটা করতে পারলাম। কিন্তু এই যে এত ভিতরে আমাদেরকে ঢুকতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি এই অ্যাপ থেকে করলে আপনি ইজিলি এখানে ডিরেক্ট আসতে পারবেন। জাস্ট শুধু আপনি যদি হোমেও থাকেন, এখান থেকে শুধু এই যে 2FA-তে একটা ক্লিক করবেন, এই জায়গাতে চলে আসবেন, ডাইরেক্ট এই জায়গাতে চলে আসবেন। এখান থেকে একটা ক্লিক দিয়ে আপনি 2FA সেট আপ করে দেবেন। হয়তো আমি যদি অ্যাপস থেকে করি, সর্বোচ্চ আমার 10 থেকে 15 সেকেন্ডের মতো হয়তো লাগবে হাইস্ট গেলে। তো এটা খুব একটা প্যারা আপনাদের হবে না আশা করা যায়। আর আপনি যখন কাজ শেষ, জাস্ট এখানে লগ আউট একটা ক্লিক করবেন, করার পরে এই যে একটু ডান দিকে স্ক্রল করলে এখানে লগ আউট করে দিলেন, ব্যাস আপনার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। লগ আউট হয়ে গেছে। এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে, এখান থেকে ক্রিয়েট করবেন, আপনার যে ক্রিয়েট অ্যাকাউন্টে এসে এখান থেকে ক্রিয়েট করবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি আপনাদের 2FA এর বিষয়টা আমি বুঝতে পারছি। তো যেহেতু আমাদের এখানে যেটা আমি বলছি যে 30 ফ্রেন্ড কিন্তু এটা, ঠিক আছে। তবে 30টা ফ্রেন্ড মানে আপনার হতে হবে, মানে 80 থেকে 100টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এরপরে 2 ফ্যাক্টরটা অ্যাড করবেন এবং সেটা যেটা সাজাবেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এখানে, যে প্রথমে ইউআইডি, তারপরে মেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে কুকিজ। তো সরি কুকিজ বলতেছি, এখানে 2FA কি যেটা আমি বসাইলাম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি বুঝাতে পারছি। তো এটা বর্তমান নিয়ম, এখন যখন ভিডিও বানাইতেছি তখনকার হচ্ছে এটা নিয়ম। তো পরবর্তীতে যদি নিয়ম চেঞ্জ হয় সেটা কিন্তু অবশ্যই আমি টেলিগ্রামে জানাই দিব। তো টেলিগ্রামে একটু ফলো রাখবেন। তো এমন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আমাদের টেলিগ্রামে নাই, অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং প্রতিনিয়ত কি আপডেটগুলো দিচ্ছি আমি একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো আপনারা যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, তো 2FA এর কাজটা শুরু করে দিতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।